হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো আজকের ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো আমাদের র্যাঙ্ক এক্স ফাংশন। সো র্যাঙ্কিং ফাংশনটা হলো আমাদের কোর একটা র্যাঙ্কিং ফাংশন। বেসিক্যালি আমরা যখনই কোনো কিছু আমাদের রিপোর্টসে র্যাঙ্ক করতে চাচ্ছি। সো 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 খুব একটা কমপ্লেক্স ফাংশন না। আমরা হচ্ছে এক্সাম্পল দেখেই কিন্তু খুবই ইজিলি বুঝতে পারবো যে র্যাঙ্ক এক্স ফাংশনটা আসলে কিভাবে কাজ করে আর কিভাবে আমরা সেটা করতে পারি। সো সাপোজ আমরা হচ্ছে আমাদের কাস্টমার নেমস গুলো নিতে পারি। সে আমরা হচ্ছে আমাদের কাস্টমার নেমস গুলোকে বাই টোটাল সেলস আমরা হচ্ছে এগুলোকে র্যাঙ্ক করতে চাচ্ছি। সো এখানে হচ্ছে আমি জাস্ট টোটাল সেলসটা ভেরি কুইকলি বসায় দিব। এন্ড সাপোজ এগুলোর উপর বেস করে হচ্ছে আমি আমার যে টোটাল যে কাস্টমার নেমস গুলো আছে সেগুলোকে আমি র্যাঙ্ক করতে চাচ্ছি। সো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে আমাদের র্যাঙ্ক এক্স ফাংশনটা ইউজ করতে পারি। এন্ড আমরা হচ্ছে বেসিক্যালি যাব নিউ মেজার্সে এন্ড আমরা হচ্ছে ইউজ করব র্যাঙ্ক এক্স এক্সাম্পল এন্ড বেসিক্যালি আমরা র্যাঙ্ক এক্স র্যাঙ্ক এক্স দিব এন্ড বেসিক্যালি আমি হচ্ছে র্যাঙ্ক এক্স দিব। আমরা যদি এখানে দেখি returns the rank of an expression evaluated in this current context in the list of values that expression evaluated. So basically এটা হচ্ছে আমাদের একটা কারেন্ট কনটেক্সট এর মধ্যে যে লিস্ট অফ ভ্যালুস দেওয়া আছে সেগুলোর ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা রো হিসেবে করে প্রত্যেকটা রো ইভ্যালুয়েট করে আমাদের র্যাঙ্ক দেওয়ার চেষ্টা করবে। সো ফার্স্ট অফ অল আমাদের এখানে র্যাঙ্কে চাচ্ছে হচ্ছে একটা টেবিল। সো আমি টেবিলটা বসা দিব হচ্ছে কিসের উপর? আমরা কাস্টমার এর উপর যেহেতু করতেছি আমরা কাস্টমার টেবিলটা বসা দেবো। আমরা কিসের উপর র্যাঙ্কটা নিতে চাচ্ছি সেটা দিতে হবে। সো এক্সপ্রেশনটা হচ্ছে আমাদের টোটাল সেলস এন্ড আমরা হচ্ছে কোন অর্ডারে সেটা নিতে যাচ্ছি। আমাদের অ্যাসেন্ডিং হতে পারে। ভ্যালুসটা হচ্ছে আমরা স্কিপ করব এন্ড আমাদের নেক্সট হচ্ছে আমাদের অর্ডার। আসলে আমাদের কোন অর্ডারে সেটা নিতে চাই, আমাদের হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে নাকি ডিসেন্ডিং অর্ডারে। সো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ডিসেন্ডিংটা দিব এন্ড লাস্টলি যেটা নিবে হচ্ছে আমাদের সো ডিসেন্ডিংটা নিল এন্ড এটা হচ্ছে আমরা টাই স্টার দিব না, আমরা হচ্ছে এটা এখানে ক্লোজ করে দেব এন্ড আমরা যদি এটা এখানে দিই আর আমরা যদি এখানে বসাই তাহলে আমাদের র্যাঙ্কটা কিন্তু তার টোটাল সেলসে কিন্তু সেটা দেওয়ার কথা, বাট এখানে সেটা দিচ্ছে না। কারণ এটার কারণ হলো আমরা যদি খেয়াল করি তাহলে আমাদের র্যাঙ্ক এক্সট্রা বলছিল প্রত্যেকটা ইচ রো কে ইভ্যালুয়েট করেই কিন্তু আমাদের যে র্যাঙ্কিংটা সেটা দেখাচ্ছে। বাট আমরা যদি সো এই ক্ষেত্রে আমরা যদি সাপোজ এই কাস্টমার নেমটাকে যদি আমি কনসেন্ট্রেট করার চেষ্টা করি তাহলে এই ক্ষেত্রে আমার যে 21st লিমিটেডটা আছে সেই এই রোতে আমার টোটাল সেলস হচ্ছে এটা এন্ড এই রোর জন্য আমার এটাই কিন্তু ফার্স্ট র্যাঙ্কে। সিমিলারলি আমার যেহেতু এই রো সাপোজ আমি এই রোতে ফোকাস করতেছি, এই রোর জন্য কিন্তু আমার এটাই কিন্তু ফার্স্টে। সো এই জিনিসটা হচ্ছে কি জন্য, সেটা হলো আমার যে কনটেক্সটটা সেটা হচ্ছে পার রো আমরা হিসাব করতেছি। আমরা ইন্ডিভিজুয়াল যেহেতু রো হিসাব করতেছি সেক্ষেত্রে আমার প্রত্যেকটাই রো হচ্ছে র্যাঙ্কিং এ ফার্স্ট। অনেকটা এরকম আমি যদি সাপোজ আমি স্কুলে পড়ি এন্ড সেই ক্ষেত্রে যদি আমি একলাই যদি স্টুডেন্ট হই আমি যে মার্কস পাই না কেন আমি কিন্তু ফার্স্ট হব, অনেকটা এরকমই। সো এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমাকে আমার স্কুলের থেকে বের হয়ে আমাকে এমন একটা স্কুলে যেতে হবে যেখানে অন্য স্টুডেন্টরা আছে। বেসিক্যালি আমার কনটেক্সটটা চেঞ্জ করতে হবে। আমার স্কুলের কনটেক্সটটা আমাকে বাদ দিয়ে দিতে হবে। সো এই ক্ষেত্রে হচ্ছে আমরা আমাদের কাস্টমার নেমস এর কনটেক্সটটা বাদ দিয়ে দিব এন্ড অ্যাজ উই নো আমরা ডিফল্ট হিসেবে অলটাকে ইউজ করি আমাদের কনটেক্সটটা রিমুভ করতে, যে কোনো কনটেক্সট বা ফিল্টার রিমুভ করতে। সো আমি হচ্ছে অল কাস্টমার্সটা দিয়ে আমি হচ্ছে এখানে যদি এটা বসাই তাহলে সেই ক্ষেত্রে আমাকে কিন্তু আমার যে র্যাঙ্কটা সেটা কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে। সো এখানে আমরা দেখতে পারতেছি যে আমার এখানে সেলস অনুযায়ী আমার হচ্ছে এখানে র্যাঙ্কিংটা দেখাচ্ছে এন্ড আমি যদি এখানে একটু অ্যাসেন্ডিং আকারে করে দিই তাহলে জিনিসটা কেমন দেখা যায় একটু টেস্ট করা যাক। সো আমরা হচ্ছে যদি এখানে দেখি তাহলে আমাদের নেটবিলিং কাস্টমার নেমসটা হচ্ছে সবার ফার্স্ট এর র্যাঙ্কিং এ, বিকজ এটার টোটাল সেল হচ্ছে সবচেয়ে বেশি। আমাদের লাস্টের যেটা হচ্ছে সেটা হচ্ছে ওয়েক ফার্ন
আর যার র্যাঙ্কিং হচ্ছে 50। সেই ক্ষেত্রে আমরা খুবই ইজিলি দেখতে পাচ্ছি কিভাবে আমরা টোটাল সেলস এর উপর বেস করে আমরা রিপোর্টিং গুলোতে আমরা আমাদের র্যাঙ্কিংটা আসলে করতে পারি। খুবই সিম্পল ফাংশন, খুবই ইজিলি আমরা হচ্ছে এটা ক্যালকুলেট করতে পারি। আর আমাদেরকে যখন র্যাঙ্কিং করব এক্ষেত্রে আমাদের কনটেক্সটটা অলওয়েজ মাথায় রাখতে হবে, কারণ র্যাঙ্ক এক্সেল ফাংশনের ক্ষেত্রে আমাদের কনটেক্সটটা সবসময় কিন্তু রো ওয়াইজ হতে থাকে, সো আমাদের এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। সো আশা করি ভিডিওটা হেল্পফুল ছিল। If you enjoy the content, then do give us a like on this video and don't forget to share it with your friends. সো আজকের জন্য এইটুকুই, আশা করি সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।